শ্রী শ্রী মা সারদা দেবী। কামারপুকুর জীবনের দুঃখ, দারিদ্র, আপদ বিপদের মধ্যেও শ্রীমা তাহার আধ্যাত্মিক বর্তিকা পূর্ণরূপে প্রজ্বলিত রাখিয়াছিলেন। সম্ভবত দ্বিতীয়বার তাহার তথায় অবস্থানকালে উড়িষ্যা দেশীয় এক সাধু ওই গ্রামে বাস করিতেন। ধর্মদাস লাহার ধর্মশীলা কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গোসাই মহলের প্রাচীরের বাহিরের দিকে একখানি চালা ঘরে ওই সাধু স্থান পাইয়াছিলেন। কিন্তু ক্ষমতাদীপ্ত কয়েকজন হঠকারী যুবকের বিরাগ দৃষ্টিতে পড়িয়া তিনি কামারপুকুর ছাড়িয়া যাইতে উদ্যত হন। সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করিত, শ্রীমাও তাহাকে খুব ভক্তি করিতেন। অতএব তিনি সমানুরাগীদের সাহায্যে হালদার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে তাহার জন্য একখানি কুটির নির্মাণে অগ্রণী হইলেন। তখন বর্ষা আগত প্রায়, আকাশ মেঘাচ্ছন্ন, বুঝিবা এখনই বৃষ্টি হয়। শ্রীমা কাতর কণ্ঠে করজোড়ে প্রার্থনা করিলেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। সাধুর মাথা গুজিবার স্থান হইয়া গেলে নিজের শত অভাব সত্ত্বেও তাহার ভোজ্য সামগ্রী যোগাইতেন এবং সকালে বিকেলে প্রশ্ন করিতেন, সাধু বাবা কেমন আছো গো? সাধু কিন্তু সেখানে বেশি দিন বাস করেন নাই। ভগবত ইচ্ছায় কিছুদিন পরেই তিনি ওই কুটিরেই দেহ ত্যাগ করেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।